আজ আমি বানাচ্ছি খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি। ঝটপট আমার এই রেসিপিটা দেখে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো, আর কেমন হয়েছে জানাতে ভুলো না। নমস্কার, বাঙালি রান্নাঘরের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আবারও একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আজ রবিবার সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি রাতেই মটর ভিজিয়ে রেখেছিলাম। আমি 750 মতো মটর নিয়েছি। ভালো করে রাতে আমি জলে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকেও দেখতে পাচ্ছ আমি আলুগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এদিকে মাংসের যে চর্বিটা সেগুলো আমি ছোট ছোট কিমা মতো কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর এদিকে আলুটাকে আমি তেলের মধ্যে লাল করে ভেজে ফোড়নে তেজপাতা আর অল্প করে জিরে দিয়ে একটু ভেজে তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা কুচি করে পেঁয়াজ। ওইগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি লবণ হলুদ সেগুলোকে দিয়েও আমি একটু লাল করে আলুটাকে ভেজে নিচ্ছি। এবার আমার বেটে রাখা সেই পেস্ট আমি দিয়ে দিচ্ছি। পেস্টের মধ্যে আমি দিয়েছিলাম, এখানে ছিল আদা, জিরে, শুকনো লঙ্কা, তারপরে টমেটো, পেঁয়াজ, রসুন এইসব। তারপর ওটাকে মশলা দিয়ে একটু ভেজে ভালোভাবে একটু কষিয়ে তার মধ্যে আমি মাংসের যে চর্বিগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম আলুর সাথে। এবার আমি ভালোভাবে আলুর সাথে এই মাংসের চর্বিটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। এদিকে আমি মটরটাকেও আমি একদম সিদ্ধ করে নিয়েছি, সিটি দিইনি, অল্প করে। তারপরে কষানোর পরে আমি মটরটাকে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি মটরটাকে দেওয়ার পরে একটা ওপর থেকে আমি হোমমেড মশলা দিয়েছি। তার মধ্যে আমি জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছিল ভাজা, মানে ড্রাই রোস্ট করা ছিল, সেই গুঁড়োটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি। এটা ছিল সকালকার জলখাবারের জন্য মুড়ি দিয়ে। তারপরে বানিয়েছিলাম পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য যা যা উপকরণ লাগে সেই সব রেডি করে নিয়েছি। পোলাও চালটাকে ভালো করে ধুয়ে একটু শুকিয়ে তারপরে ঘি, গরম মশলা আর একটু আদার পেস্ট, তারপরে সব কিছু হলুদ লবণ দিয়ে আমি একটু মেখে রাখলাম। দিয়ে তেলের মধ্যে দেখতেই পাচ্ছ গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে আমি চালটাকে একটু ভেজে পরিমাণ মতো যতটা চাল তার সেই ডবল পরিমাণে জল নিয়েছি, গরম জল দিয়েছি। এইদিকে কাজু কিশমিশটা উপর থেকে দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি ঘিও দিয়ে দিলাম, আর চিনিটা আমি পেস্ট করে দিয়েছি। দেখো একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। একটু হওয়ার পরে একটু চিনির পরিমাণটা কম ছিল, আমি আবার পেস্ট করে দিয়ে দিলাম। আর ফ্যানের মধ্যে সামনে রেখেছিলাম বলে একদম দেখো কী সুন্দর ঝুরঝুরে বাসন্তী পোলাও আমার রেডি হয়ে গেছে। আগের দিকে দুপুরে রান্নার জন্য এদিকে করছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য আলু ভেন্ডি ভাজা, এদিকে করব চিকেনটাও আমার এদিকে রেডি হয়ে গেছে। চিকেনটা বানানোর জন্য দেখতেই পাচ্ছ আমি আলুগুলোকে ভেজে তারপরে যেমনভাবে রান্না করি, এর আগের ভিডিওতে আমার হয়তো দেখেছি চিকেনের পুরো রেসিপিগুলো। এই ভিডিওতে পুরো রেসিপিটা আমি দিলাম না। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল ঝাল ঝাল। আমি যেহেতু বাসন্তী পোলাওয়ের সাথে খাওয়া হবে সেই জন্য আমি এখানে জল অ্যাড করছি না। দেখো আমার পুরো বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে শেয়ার করে দিও। আর দেখো ডাল করেছিলাম, এদিকে একটা তরকারি রয়েছে, এদিকে স্যালাডও কেটে নিয়েছিলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে।